ডাল তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো বন্ধুরা। একবার আমার মতো এইভাবে মসুর ডালটা রান্না করে খেয়ে দেখো তো কেমন লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে মসুর ডাল রেসিপিটা শেয়ার করে নেব। সেই জন্য দেখো, এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডালগুলো ভালোভাবে বেছে নিয়েছি। এখন এই ডাল ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে এই মসুর ডাল 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে নিলাম। এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে 1 মগ জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে ওই ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডাল দিয়ে দেব। এখানে দেখো মসুর ডাল জলের মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। জলের সঙ্গে মসুর ডালটা একটু মিশিয়ে নেব। এই ডাল সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। ডাল সেদ্ধ হওয়ার পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখানে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি। দেখো, ঢাকনা তুলে নিলাম। কত সুন্দরভাবে মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখন এই মসুর ডালটা একটু গালিয়ে নেব। সেই জন্য দেখো, এখানে একটা ডাবর হাতা নিয়েছি। হাতা দিয়ে মসুর ডালটা একটু গালিয়ে নেব। তোমাদের কাছে যদি ডাল ঘোটা কাটা থাকে তাহলে সেটা দিয়েই ডালটাকে ঘুটে নিতে পারো। তবে আমার কাছে নেই, আমার কাছে এই ডাবর হাতাটাই আছে। এটা দিয়েই আমি ডালটাকে ভালোভাবে গালিয়ে নেব। এখানে দেখো, ডালটা খুব ভালোভাবে গালিয়ে নিয়েছি। এখন এই ডালের কড়াইটা আমি অন্য গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে এই গ্যাস ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে দেব। দেখো, এই গ্যাস ওভেনে অন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এখানে এই সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব 2 ছোট সাইজের তেজপাতা। তেজপাতা 2 দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই তেজপাতাটা হালকা একটু ভেজে নেব। দেখো, একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যেই দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট 4টে শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ রাঁধুনি। এর সঙ্গেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব কতকগুলো থেতো করা রসুনের কোয়া। এবার নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই সব কিছু একসঙ্গে ভেজে নেব। মসুর ডাল তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো বন্ধুরা। আমার মতো এইভাবে একবার রান্না করে দেখো, খেতে ভীষণ সুস্বাদু হয়। রাঁধুনি ফোড়ন দিয়ে মসুর ডালটা রান্না করলে এর স্বাদ দারুণ হয়। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে
বেশ কিছুটা সময় নিয়ে আমি এই সব কিছু একসঙ্গে ভেজে নেব। যখন দেখব পেঁয়াজ আর রসুনের কালার চলে এসেছে, তখন এর মধ্যে সেদ্ধ করে গালিয়ে রাখা মসুর ডাল দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও। এখানে দেখো আমি বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনের কালার চলে এসেছে। এখন এর মধ্যেই আমি দিয়ে দেব সেদ্ধ করে গালিয়ে রাখা মসুর ডাল। এখানে দেখো মসুর ডাল আমি দিয়ে দিলাম। মসুর ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে বাকি সবটুকু মসুর ডাল আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো সবটুকু মসুর ডাল এখানে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। মিনিট খানেকের মতো একটু রান্না করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখানে দেখো পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। ডাল কতটা পাতলা বা কতটা গাঢ় করতে চাও সেই হিসাবেই জল দেবে। আমি এখানে নর্মাল জল দিয়েছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল দিতে পারো। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। এই সময় দেখো কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ডালটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এখানে আমি এই মসুর ডাল খুব ভালোভাবে জাল করে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখো। এইভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে একবার হলেও তোমরা এই মসুর ডাল রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এই মসুর ডাল যতটা বেশি সময় নিয়ে ফোটানো হবে এর স্বাদ ততটাই বেড়ে যাবে। আমি এখানে 10 মিনিটের মতো মসুর ডালটা জাল করে নিয়েছি। জাল করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। রাঁধুনি ফোড়নে মসুর ডাল রান্না আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। সবটুকু আমি নামাইনি, দেখো তোমাদের অল্প একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো, খেতেও কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই রকম মসুর ডাল হলে একদম জমে যায়। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে।